আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকাল সকাল আইসা পড়ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্না করা হইতেছে গা দুইটা দেশি মুরগি। আজকে দুইটাও দেশি মুরগি বোনা করাম আর কি। তো এই বোনাটা আর কি আমাদের জন্য না, আমার যে ননাস আছে ননাসের ছেলের আজকে বিয়ে। তো ওই জায়গায় আমরা বাড়ির সবাই যাইয়াম, সদর ভর্তা নিয়ে যাইয়াম, এই জন্য সদর ভর্তার জন্য দুইটা মুরগি বোনা করাম। আর হইতেছে গা অনেক রকমের বিভিন্ন রকমের সাত পদের ভরা করাম। তো ওই দিক দিয়ে আমার শাশুড়ি কলার যে মোচা আছে ওই মোচার ভরা করাম, ওই মোচা পরিষ্কার করে নিতেছে। আবার বড় ভাবি পোলাও রান্না করতেছে, মানে আমরা এক একজনে এক একটা করতেছি যেন তাড়াতাড়ি হয়, কারণ 10টা-11টার দিকে যাইতে হইব। আজকে সকাল সকাল একবার সবাই ঘুম থেকে উঠে সব কাম কাজ সাইরা রান্না করতে এসে পড়ছি। তো আমি এই জায়গায় রান্না করতেছি, বড় ভাবি ওই ভাঙা রান্না করে রান্না করতেছে, আমার শাশুড়ি আবার ওই দিক দিয়ে মুছে পয়সা করতেছে। তো সবাই আর কি হাতে হাতে সব কাজ করতেছি। আর মালিহার আম্মু সাত পদের যে বড়া আছে ওই বড়াগুলা রেডি করতেছে। তো আমরা সবাই মিলে সব কাজ করতেছি আর কি। তো মুরগিটা বোনা করার লাগে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়া মাখাই নিলাম। তো হলুদ আর লবণটা এখন আমি খুব ভালোভাবে মুরগির সাথে মিশাই নিলাম। তো আমরা কিন্তু ননাসের ছেলেদেরকে শ্বশুরের মতো সম্মান করি, শ্বশুরের মতোই মানি আর কি। তো আজকে শ্বশুরের বিয়া খাইতাছি ছেলের বউ হয়ে আর কি, মজাই অন্য রকমের। লবণ আর হলুদটা আমি খুব ভালোভাবে মুরগির সাথে মিশাই নিছি। এক সাইডে আমি 5 মিনিটের জন্য রাইখা দেম, ওই 5 মিনিট আমি চুলাটা ধরাই নেম। চুলা ধরাই আমি কড়াই বসাই দিছি, এখন কড়াইটা একটু গরম করে নেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি অনেকখানি তেল দিয়ে দিছি, এখন মুরগিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। একটা একটা বাস্তব কত বড় মুরগিটা দিছো কড়াইয়ের ভিতরে। আমি মুরগিটা উল্টায় পাল্টায় ভাজে নিতেছি, আর ওদিকটা বাবি মনে হয় পোলাও রান্না বসায় উঠেছে। আপনার পোলাওয়ের কি খবর? পোলাও হয়ে গেছে প্রায়। মুরগির কি খবর? মুরগি কাঁচাই আছে পড়াই বাজা করে এই যে আমারও পোলাও হয়ে গেছে, আর একটু জাল দিলেই হইব। তাহলে মানে পোলাওটা মানে বেশি জাল দিলে তলদা লাগিয়ে উঠবো, দেখি আমি তুললে তুললে নাড়াচাড়া করতেছি। এদিক দিয়ে বাবির পোলাও হয়ে গেছে গা, কাঁচা হয়ে গেছে। আর এদিক দিয়ে আব্দুলার মা মুরগ বাজা করে আলতেছে। হ্যাঁ, একটা মুরগি উল্টায় পাল্টায় ভাজা বেশি ভাজা হয়ে গেছে, এখন আমি খাইলেন। দুইটা মুরগি ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগিগুলা কষানোর লাগিয়া কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভাজা নিতেছি।
এখন ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভাজা নিয়ে পেঁয়াজগুলো ভাজা হইতে হইতে এদিক দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, ভাজা জিরার গুঁড়া, সবকিছু একসাথে খুব ভালোভাবে পানি দিয়ে গুলায় নেম। মশলাটা গুলানো হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে রেখে দেম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেম আদা রসুন বাটা। তো আদা রসুন একসাথে বাইটে রাখছিলাম, এগুলো একসাথে দিয়ে দিতেছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজা নেন। পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটাটাও কিছুক্ষণ ভাজা নিছি। এখন দিয়ে দেম গুলায় রাখা মশলাগুলা। তো আমি মাঝখান দিয়ে কিছু খাল গুঁড়াও দিয়ে দিছি আর কি, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষায় নেন। মশলাটা একেবারে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একেবারে উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি বাজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। আর মুরগির সাথে যে গিলা কলচাগুলো আসলো এগুলোও দিয়ে দেম। আমরা তো আতা পাতা করতেই আছি দাদা ভাই। মুরগি রান্না শেষ, উঠাই নিছি। এদিক দিয়ে পোলাও রান্না শেষ, বড়াও বানানো শেষ, সব কিছু বানানো কমপ্লিট। এখন শুধু প্লেটটা সাজানোর পালা। তো একসাথে সবাই মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়। তো আমরা এক একজন এক একটা করছি, এই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা এই বাটিটা সাজাই নেম। তো প্রথমে দুইটা মুরগ দিয়ে দিতেছি। বাহ কি গরম গরম কালিয়া। তো বড়া দেয় না, এটা বড়া বড়া। এখন এক এক করে সবগুলা বড়া দিয়ে নিয়াম। কুমড়ার বড়াগুলা তো এর লেগে বড় বলে সাজালে সুন্দর হইতো। এইটা হইতেছে গা চাল কুমড়ার বড়া, সাত পথের বড়া করার লাগে আর কি। এই জন্য মিলাইতে মিলাইতে আমরা কুমড়াও নিয়ে নিছি। কুমড়ার বড়া দেওয়া শেষ, এখন দিতেছি বেগুনের বড়া। এখন কাঁকরোলের বড়া দিতেছি। মানে সব কিছু একটু একটু দেওয়ার চেষ্টা করছি আর কি, স্বাদ পথ মিলানোর জন্য। এখন এই যে কলার মোচার বড়া আস্তে আস্তে বানাইছি আর কি। ডালের মসুর ডালের বড়া, সজনে পাতার বড়া। মানে প্লেটটা ছোট হয়ে গেছে, বড়া তো আর জায়গায় নাই গা, কম কম কইরাই সব কিছু দিতেছি আর কি।
কচুর বড় রয়েছে তো, ও এই যে কচুর বড়া। বুঝলে গেছো। হুম, কচুর বড়া গুলো এই সাইডটা দিই। তো মুরগের পাও ডাইকা দিলাম বড়া দিয়া। অসাধারণ অসাধারণ। বড় তুমি সব বলে লাইছো। সাজায় দিতেছি একটু বেশি করে দিই। বাইকনার বিয়া, শ্বশুর। তোমরা শ্বশুর আমরার বাইক নিয়া। হুম, হালকা করে দিই। সব কিন্তু একেবারে গরম গরম বানায়া, তো সব কিছুই রেডি করে নাও। রেডি করে নিলাম। এখন শুধু ডাইকা দেওয়ার পালা। তো দেখতে আছেন আমাদের সদর ভর্তা ডালা কেমন হয়েছে। ভাত কিন্তু দেখা যাইতেছে না একদমই। সবকিছু খুব ভালোভাবে সাজাই নিছি। আবার আমাদের বড়া বেশি হয়েছে, মানে অনেক বড়া বানাইছি যেন প্লেটটা পুরো ভরে যায় আর কি, এই জন্য। হুম। তো আমাদের সদর ভর্তার প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে তো সদর ভর্তা নিয়ে যাই আমরা। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।